আত্মীয় পোলারে খাইছস, তুই একটা অলক্ষী। আমি বুঝছি তোর লগে একটা পোলার পিরিত ছিল না, হ্যাঁ? ওই সেরায় বান মাইরা জাদু টুনা কইরা আমার বড়রে মাইরা পালাইছে। লাল শাড়ি পইরা বধূ সাইজা আমার কান দেয় স্বামীর বাড়িতে গেলাম, এখন পরনে সাদা শাড়ি কেন? কারণ আমি বিধবা, আমার স্বামী মারা গেছে। আমার শাশুড়ি আমার শ্বশুর বাড়ির লোকজন আমার এত অত্যাচার করছে, আমি না সহ্য করতে পারিনি, লেগে বাপের বাড়ি পড়ছে। আমি প্রতিদিন আল্লাহর কাছে এই দোয়াই করতাম, যাতে তুমি তোমার স্বামীর বাড়িতে সুখে থাকো, শান্তিতে থাকো, আমারে ভুলে যায় স্বামীর নিয়ে সুখে শান্তিতে সংসার করতে পারো। তুই আমাকে মাফ করে দিস মা, আমরা অনেক বড় ভুল করে ফেলাইছি। সেদিন তোর ছেলেমেয়ের কাছ থেকে কারে নিয়ে গিয়া চোর কইরা জামালের লগে বিয়া দেওয়াটাই আমাকে ছোড়ের সবচেয়ে বড় ভুল হয়েছে। এই অবস্থার জন্য আমরা দায়ী। কপালে যা ছিল তাই হয়েছে। কাজল, যে চলে যাও সে তো চলে গেছে, আমি তোমার জীবনটা আবার নতুন করে সাজায় দিবি। আপনার আমার লগে যা যা করছেন আমি সব ভুলে গেছি, কিন্তু কাজলের এই কষ্ট আমি আর নিতে পারতেছি না, আমার সহ্য হইতেছে না। তাই আমি সিদ্ধান্ত নিছি, আপনাদের যদি কোনো আপত্তি না থাকে আমি কাজলের বিয়ে করব। এত কিছু পড়ো, তুমি আমার মায়ের বিয়ে করবা? আমি কাজলের বিয়ে করব। কিন্তু আব্বা, আমি তো ছেলে মেয়েরে বিয়া করবো না। তুই ছেলেমেয়ে বিয়া করবি না কেন? কারণ আব্বা আমার জীবনটা নষ্ট, আর আমি আমার নষ্ট জীবনের সাথে সেলিমের জীবনটা জড়ে ওর জীবনটা নষ্ট করতে চাই না। আমি বিধবা।